আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রিয় দর্শক, আপনারা একটা প্রবাদ বাক্য জেনে থাকবেন যে ছোটোবেলায় মারি নাই মরবে বলে, বড় হয়েছে মারি নাই মারবে বলে। তো এই যে একটা প্রবাদ বাক্য, যেখানে বলা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা ছোটো সময় তাদের শাসন করি না এই কারণে যে তারা এখন যে কোনো জায়গায় আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাচ্ছে যে পিতা বা মাতা যদি শাসন করতে চায়, দাদা দাদি নানা নানি দেখবেন একদম বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে আদর করবে, বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দেবে। আর ওই ছোটো বাচ্চারা যখন সাপোর্ট পায়, মনে করে যে আমি দুষ্টুমি করে যাই করি, আমাকে তো বাঁচানোর লোক আছে, তখন তারা এটা কন্টিনিউ করতে থাকে। একসময় তারা দেখা যাচ্ছে শৈশব কিশোর কেটে যায়, তখন তারা এরকম আস্তে আস্তে যুবক বয়সে চলে আসে। তখন এই যে তাদের একটা বদভ্যাস অভ্যস্ত হয়ে যায়, এইটা আর তখনকে ফেরানো যায় না। তারপরে যখন সে যুবক হয়ে যায়, তখন তো সে নিজেও সমাজের সাথে চলতে থাকে, বড় হয়ে যায়, তখন সে অমান্য করতে করতে এটা অভ্যস্ত হয়ে যায়। এমনকি সে বুঝতে পারে যে সমাজে আব্বুই সব না, আব্বুর পরিবার বাড়িতে বা আম্মুর বাইরেও শক্তি আছে। এমনকি তখন তারা দেখতে দেখে যে দাদা দাদি নানা নানি অন্যরাও আব্বুর ভুল ধরে এবং তাদেরকে শাসন করে। তখন দেখা যাচ্ছে যে আসলে আব্বু আম্মু ওরা ভুলের ঊর্ধ্বে না। তখন তারা নিজেরাও ভুল ধরা শুরু করে। এমনকি ওই সময় আর শাসন করার সময় থাকে না। তখন ভয়ে থাকে যা যদি আমার ছেলে অথবা মেয়ে আমার কথা না শোনে, এমনকি উগ্রভাবে আমার সাথে কথা বলে, তাহলে তো আমার মান থাকবে না। তো এই মানের ভয়ে, এমনকি ছেলে যদি বেশি উগ্র হয়, তাহলে তো মারির ভয়ে হলেও কী করে না, পিতামাতা আর শাসন করে না। তখন ওই ছেলে মেয়ে আর শুধরানো যায় না। এইজন্য এই যে প্রবাদ বাক্যটা যে ছোটো সময় মারি নাই মরবে বলে, আর হচ্ছে বড় হলে মারি নাই মারবে বলে। তো এইভাবে ওই ছেলে সন্তানকে আর শুধরানো সম্ভব হয় না। তো এর বিনিময়ে আমাদের কী ক্ষতি হয়? যে একটা ছেলে সন্তান পিতামাতার যেভাবে উপকারী হিসেবে দুনিয়াতে আসার কথা, সে উপকার না হয় বরং আর ক্ষতির কারণ হয়, আফসোসের কারণ হয়। এজন্য আসুন আমরা ছোটো থেকেই দিনের এতায়াতে থেকে দিনের পরিপূর্ণ যে দিনদারিত্বের সাথে যে যতটুকু শাসন করা দরকার, ততটুকু শাসন করে ছেলে মেয়েদেরকে আমরা একটা নিজের গণ্ডিবদ্ধের মধ্যে রাখি, এবং কি ধর্মীয় অনুশাসনের মাধ্যমে তাদেরকে জীবনযাপন শিখাই, যাতে বড় হলেও তারা সেই অনুশাসনের ভিত্তিতে তারা নিজের জীবনকে গড়ে পিতামাতার যে অধিকার আছে, এমনকি পিতামাতার প্রতি সম্মান, আল্লাহ এবং তার রসুলের হুকুম মেনে সঠিক পথে থেকে যেন দুনিয়া এবং আখেরাতের উন্নতি করতে পারে, ভালো হতে পারে, সফলকাম হতে পারে। আসুন আমরা সেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সুন্নত অনুযায়ী ছেলেমেয়েদেরকে শাসন করি। আসসালামু আলাইকুম।